নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট ফেসবুক লাইভ এবং আপনারা জানেন যে আরজি করের নির্মম হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডর প্রতিবাদে আজকে সারা দেশ, সারা রাজ্য, সারা কলকাতা শহর স্তব্ধ মাঝরাতে। কারণ আজকের রাতে মেয়েদের রাস্তা দখল কর্মসূচি এই মুহূর্তে পালিত হচ্ছে উত্তর কলকাতার সিতির মোড়ে এবং সেইখান থেকে আমরা দ্য লোকাল জার্নালিস্ট এই মুহূর্তে লাইভ রয়েছি সিতির মোড়ে রাত দখল মেয়েদের সেখান থেকে। আপনারা জানেন যে এই যে কেস, এই যে আরজি করের যে বর্বরতা করে 31 বছর বয়সী তরুণী ডাক্তারকে ধর্ষণ এবং তার সাথে তার যে নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে গর্জে উঠেছে পুরো শহর থেকে এই যে তীব্র প্রতিবাদ, এই তীব্র প্রতিবাদের আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এই মুহূর্তে উত্তর কলকাতার সিতির মোড়ে এবং এইখানে পালিত হচ্ছে মেয়েদের রাস্তা দখল কর্মসূচি এবং সেই কর্মসূচিতে এখানে কিন্তু শয়ে বললে ভুল হবে, এখানে হাজার মানুষ এখানে সিতির মোড়ে বিটি রোডের ওপর নেমেছেন এবং সকলের একটা দাবি যে এই যে আরজি করের যে নির্মম হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডতে জড়িত যত অপরাধী আছে সেই সমস্ত অপরাধীদেরকে অবিলম্বে সমাজ কাদের সুরক্ষাতে দুর্গা কারা, লক্ষ্মী কারা, মা কারা, দিদি কারা, বোন কারা, লড়বে কারা। We want justice. 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 Artikon justice. We want justice. We want justice. যেমনটা আপনারা দেখছেন আমাদের দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেল, এখানে যারা রয়েছে তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করব। এখানে প্রচুর সংখ্যক মানুষের জমায়েত হয়েছে উত্তর কলকাতার সিতির মোড়ে এবং সবার হাতে এখানে রয়েছে মোমবাতি এবং একটা জিনিসই তাদের মুখে যে জাস্টিস ফর আরজি কর, তারা অবিলম্বে জাস্টিস। সমাজ রাজপথে দোষীরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। নারী সমাজ রাজপথে দোষীরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। নারী সমাজ রাজপথে দোষীরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এই হুঁশিয়ারি তুমি মানবে না, নিস্তার পাবে না। হুঁশিয়ারি তুমি মানবে না, নিস্তার পাবে না। হুঁশিয়ারি তুমি মানবে না, নিস্তার পাবে না। এই হুঁশিয়ারি তুমি মানবে না, নিস্তার। দাদা, আপনাদের সারা রাতের কর্মসূচি এইখান থেকে কি বার্তা দিতে চাইছেন? আমাদের সারা রাতের কর্মসূচি এটা সারা রাতের নয়, এটা আজীবনকালের কর্মসূচি, যেখানে নারী সুরক্ষা, নারী স্বাধীনতা সব কিছুর মধ্যে এর মধ্যে ইনক্লুড আছে। কিন্তু আমরা সবাই আজকে এক জায়গায় একত্রিত হয়েছি একটাই কারণে, আমাদের মা, আমাদের বোন, আমাদের দিদি, আমাদের ভালোবাসার মানুষ সবাই যেন বিচার পায় এবং সবাই যেন আমরা সংসার, এই সমাজকে যেন ভালোভাবে থাকতে পারি, যাতে খুনি ধর্ষকের দল কখনো তাদের বাজে নজর আমাদের কারোর প্রতি না পারে। এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ একজন পুরুষ হিসাবে আমরাও আমাদের নারীদের সঙ্গে সর্বদা থাকবো, তাদের সঙ্গে সর্বদা সুরক্ষায় থাকবো। সিবিআইয়ের কাছে কি আর্জি রাখবেন? এরকম যেন অন্যায় অবিচার ফাঁসি হয়, ওদের যেন ফাঁসি হয়।
আমরা ফাঁসি চাই। সবাইকে চাই, সবাইকে নিজ অব্দি আমরা সবাইকে চাই, যারা এর মধ্যে জড়িত ওপর থেকে নিজ অব্দি তাদের যেন শাস্তি হয়, তাদের যেন ফাঁসি হয়, এইটাই আমাদের কামনা। আরজি করে যেখানে এই যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সেমিনার রুমের পাশের ঘরে হঠাৎ করে কনস্ট্রাকশনের আমরা বিচার করব। মমতা ব্যানার্জি চাই না, আমরা কাউকে চাই না। যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এইখানে উত্তর কলকাতা সিটির মোড়ে এই মুহূর্তে কিন্তু যে নির্যাতিতা, অর্থাৎ তার নাম আমরা এখানে নিতে পারবো না, কারণ কি আইনতভাবে আমরা তার নাম নিতে পারবো না, কিন্তু এইখানে উত্তর কলকাতা সিটির মোড়ে স্তব্ধ হয়ে গেছে বিটি রোড, কারণ কি আজকে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তাদের একটাই শাস্তি পাচ্ছে, এতদিন ধরে এই আন্দোলন চলছে, চলবে আর চলবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট বাংলা বন্ধ হবে, উই ওয়ান্ট বাংলা বন্ধ হবে, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট। দিদি, আপনি মৌমিতার সাথে ডিউটি করেছেন এতদিনের, আপনার কর্মসঙ্গী, কি বলবেন এরকম ভাবে আরজি করের মতো রাজ্যের এক বিখ্যাত হাসপাতালে এই ঘটনা? আজকে যে দুর্নীতির চাপে পড়ে মেয়েটি আজকে প্রাণ হারিয়েছে, তার বিচার চাই। এর পেছনে অনেক বড় দুর্নীতি, অনেক কিছু আছে, তার বিচার চাই, তার বিচার চাই। যেভাবে মেয়েটিকে নৃশংসভাবে প্রাণ গেল, তার এর বিচার চাই। এটা এইভাবে ঢাকতে চেষ্টা করলে ঢাকা যাবে না, আমরা সেই জন্য আজকে রাস্তায়। এভাবে ঢাকতে চাইলে রাস্তা ঢাকা যাবে না, যেতে পারে না। যেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছিল সেই ঘরের পাশে হঠাৎ করে ভাঙাচোরার কাজ আর রিনোভেশনের কাজ, যেটা বলা হচ্ছে আরজি করের তরফ থেকে। আপনি আরজি করের কর্মী হয়ে আপনার কি মনে হয়, হঠাৎ করে এই কাজ নাকি কোনোভাবে ধামাচাপা দেওয়ার কোনো প্রক্রিয়া হচ্ছে? অনেক গোপন তথ্য লোকানোর চেষ্টা, তা না হলে সিবিআই তদন্ত বলার সাথে সাথে এই কাজ কি করে শুরু হতে পারে? আমি ওখানে ডিউটিতে কর্মরত আছি, একটা ফ্যান খারাপ হয়ে গেলেও আমাদের সারা রাত ওয়েট করতে হয়েছে যে না, পিডব্লিউডি আজকে কাজ করবে না, সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। সেখানে হঠাৎ করে কি এমন হলো যাতে একেবারে নির্মাণ কাজ হঠাৎ করে শুরু হয়ে গেল? এটা কোনোদিনও হতে পারে না। সব গোপন তথ্য লোপাটের চেষ্টা, সেটা সবাই বুঝছে, আমরা ভেতর থেকেও বলছি, বাইরেও সবাই, আপনারা সবাই বুঝছে, সব গোপন তথ্য লোপাটের চেষ্টা, তা বাদে আর কিচ্ছু নয়। যেমনটা আপনারা দেখছিলেন যে আমরা রয়েছি বিটি রোডে, এবং এইখান থেকে এই যে মিছিল, অর্থাৎ এই যে মেয়েরা রাতের দখল নাও, এই মিছিল এই মুহূর্তে সিটির মোড় থেকে ছেড়ে চিড়িয়া মোড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং এই মিছিলে কিন্তু পা মিলিয়েছে শয়ে শয়ে মানুষ, এবং হয়তো এই সংখ্যাটা শয়ে ছাড়িয়ে দিতে পারি। সব দিকে এখানে মানুষের ঢোল। भैया इतनी दूर से आए हैं, क्या बोलना चाहेंगे? इतना सारा आदमी आ गया है। इसको सबसे पहले हमको ये कहना है, बहुत ही गलत हुआ ये बंगाल में इस तरह का घटना जो देखने को मिल रहा है, ये बहुत ही गलत है। इसको हमें सिर्फ विचार चाहिए, आज इस तरह के विचार चाहिए हमको बस। আরজি কর দেশের মধ্যে 1 নম্বর সরকারি হাসপাতালগুলির মধ্যে পড়ে, সেই হাসপাতালে এইরকম ঘটনা হবে কোনোদিন ভেবেছিলেন? কোনোদিন চিন্তা করিনি আমরা, ওই জঙ্গলেও চিন্তা করিনি এরকম হবে, কিন্তু এরকম এত খারাপ ঘটনা আমরা জীবনে দেখিনি। এরকম মানে আমাকে উই ওয়ান্ট জাস্টিস, বাস জাস্টিস চাই। তারপরে সিবিআই হাতে তুলে দিল, এতদিন কেন হলো? এর আগে কেন করা হলো না? এত কেন এখন ধরা পড়ছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলকাতা পুলিশকে 6 দিনের ডেডলাইন দিচ্ছেন তিনি, তার মধ্যে কেস না সলভ করতে পারলে কেস সিবিআইর হাতে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু সেটা কলকাতা হাইকোর্ট কার্যত বলা যায় তার মুখ্যমন্ত্রীর যে কথা তার উপর জল ফেলে তাড়াতাড়ি ভাবে সিবিআইর হাতে কালকে প্রথমে কেন সিবিআই হাতে দেওয়া গেল না? কেন ওর হাতে কেন দেওয়া গেল না? তিনি বলেছেন কলকাতা পুলিশ 90% ইনভেস্টিগেশন কমপ্লিট কেন করা গেল? যখন কোর্ট থেকে যখন অর্ডার হবে তখন আপনারা দেবেন, সে কেন হলো না? এটা বিচার কেন হলো না? এতদিন কেন এখনো ধরা যাচ্ছে না? পুরো আইন কেন পাওয়া যাচ্ছে না? এখন কি কারণে এতটা কেন লেট হচ্ছে? কি
কি কারণে আজকে লোককে রাস্তায় 15 আগস্টের দিন ইন্ডিপেন্ডেন্স পেয়েছি আমরা, এই জন্যই। এটা কেন হচ্ছে এটা? একদমই তাই। আপনারা এরকমটা জানেন যে আজকে 14-15 আগস্ট যে রাত্রির এটা আমাদের বেরোতে হলো কেন, কি কারণে বেরোতে হলো রাত্রে? একবার আমি এইখানকার ছবিটা দেখাবো বিটি রোডের। এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন যে এইখানে শয়ে শয়ে মানুষ এখানে জমায়েত করেছেন এবং যেদিকে তাকাবেন সেইখানে শুধু মাথার অপর দিকে ডানলপের দিকে যে যাওয়ার বিটি রোডের রাস্তা, সেই রাস্তা পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গেছে। এই যে ট্রাফিকের লম্বা লাইন, এই লম্বা লাইন কিন্তু হয়তো পৌঁছে গেছে শ্যামবাজার 5 মাথার মোড় বা সেটা ছাড়িয়েও যদি যতদূর যাওয়া যায়, কিন্তু এইখানে এই মুহূর্তে যেদিকে তাকাবে সেখানে শুধু মানুষ আর মানুষ উঠছে এইখান থেকে। এই যে বিটি রোড, অর্থাৎ এই শুধু উত্তর কলকাতা নয়, আজকে সারা রাজ্য, সারা শহর, উত্তরের ব্যারাকপুর থেকে নিয়ে দক্ষিণের যাদবপুর অবধি, পশ্চিমের হাওড়া থেকে নিয়ে পূর্বের নিউ টাউন অবধি, সারা কলকাতা জেলা সহ সব দিকে কিন্তু মানুষের ঢল এরকম করেই রাস্তায় নেমেছেন। এবং আমাদের অন্যান্য প্রতিনিধিরাও রাস্তায় এই মুহূর্তে রয়েছে আপনাদের সামনে সেই লাইভ দৃশ্য তুলে ধরার জন্য বিভিন্ন অঞ্চল থেকে। এবং আপনারা জানেন যে এই যে যারা সাধারণ মানুষ অবশেষে তারা যারা রাস্তায় নেমেছে, কারণ সবার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে। এর আগে সারা দেশ জুড়ে ঘটা বিভিন্ন ঘটনা গত কয়েক বছর, আমি সেগুলো এখন বলবো না, কিন্তু সেগুলো আমাদের কার্যত শিহরণ জাগিয়ে দিয়েছিল। এবং অবশেষে আজ কলকাতার এই ঘটনা কিন্তু সারা দেশকে চমকে দিয়েছে যে কলকাতার মতো শহর, যেটা এনসিআরবির তথ্যে উঠে আসে যে সব থেকে সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া, সেই সেফেস্ট সিটি ইন ইন্ডিয়াতে কী করে এই রকম ঘটনা ঘটলো এবং কিভাবে যে অভিযুক্ত যে এই মুহূর্তে সিবিআই হেফাজতে গেছে, সেই অভিযুক্ত কি করে সেই দিন রাতে এত নির্মম একটি কাণ্ড ঘটিয়ে কিভাবে সে কলকাতা পুলিশের ব্যারাকে গিয়ে রাত্রিতে নিদ্রা ত্যাগ করলো, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষরা তুলছে। এবং আমি দেখাতে থাকবো আপনাদেরকে যে এই সমস্ত প্রশ্ন তো আছে, এর সাথেও আজকে রাত্রির বেলা আমাদের 77তম ইন্ডিপেন্ডেন্স ডে, এবং সেই ইন্ডিপেন্ডেন্স ডের রাতেই কিন্তু রাস্তায় নেমেছে মানুষ। দাবি একটাই যে 77তম ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবসে কলকাতা শহর, পশ্চিমবঙ্গ রাজ্য এবং আমাদের দেশে নারীদের যে নিরাপত্তা এবং নারীদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে এবং তার জন্য যে যা করা প্রয়োজন সেটি করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেও এই মুহূর্তে বিশাল লম্বা মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে স্মৃতির মোড় থেকে চিড়িয়া মোড়ের দিকে। এবং আমার সামনেও কিন্তু এই মুহূর্তে শয়ে শয়ে মানুষ যারা যোগ দিয়েছিলেন স্মৃতির মোড়ের এই সমাগমে, তারাও এগিয়ে চলেছেন চিড়িয়া মোড়ের দিকে। এবং ডান দিকে ডানলপের যাওয়ার রাস্তা কিন্তু মানুষের যে জনস্রোত, সেই জনস্রোতে কার্যত থমকে গেছে বিটি রোড। এই হত্যার তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। এবার সব নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে। এবং যেমনটা কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে সময় মতো কলকাতা হাইকোর্টকে সমস্ত কেস আপডেট সেগুলি সিল্ড এনভেলপে সিবিআইকে দিতে হবে কলকাতা হাইকোর্টকে। তাই সব নজর এবার সিবিআইয়ের দিকে। এবং কত দ্রুত এই যে নির্যাতিতা অর্থাৎ যিনি ভিকটিম, এই 31 বছর বয়সী তরুণী ডাক্তার, কত তাড়াতাড়ি সে বিচার পায়, সব চোখ কিন্তু এবং তার দিকে। কারণ কি ইতিমধ্যেই এই যে কলকাতার রাজপথে মানুষের নামা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে 2012 সালে হয়ে যাওয়া যে ভয়ানক নির্ভয়া যে গণধর্ষণ কেস, অর্থাৎ যেই সময় কেঁপে উঠেছিল সারা দেশের রাজধানী সহ সারা দেশ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ মানুষরা তারা এখানে শাঁখ বাজাচ্ছেন, উলু দিচ্ছেন, হাতে মোমবাতি নিয়ে হাঁটছেন, হাতে প্রত্যেকটা প্ল্যাকার্ডে একটাই কথা তারা বলছেন যে তাদের যে বোন দিদি সেই ডাক্তার তিনি যে রূপেই হোক না কেন তার জন্য তারা বিচার চান। এবং সেই বিচারের দাবিতে এই সাধারণ মানুষ আজকে এইখানে পথে নেমেছেন। আপনারা আরও খবরের জন্য চোখ রাখুন দ্য লোকাল জার্নালিস্ট। এবং আমরা ফিরব খুব শীঘ্রই এই খবর নিয়ে আমাদের চ্যানেলে। এবং দ্য লোকাল জার্নালিস্টের পক্ষ থেকে আমি সৌম্যদীপ, উত্তর কলকাতা, বিটি রোড। ধন্যবাদ।